আসসালামু আলাইকুম ভাই সকল। আলো কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা এসএসসি 2025-এর বীজগাণিতিক রাশি 12 নম্বর এক্সাম্পল করব। এই পার্টটা আমরা ক্রমান্বয়ে শেষ করব। আমরা 12 নম্বর এক্সাম্পলটা এখন দেখব। 12 নম্বর এক্সাম্পলটা প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই জেড একটি বহুপদী রাশি এবং এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ মাইনাস 3 এক্স ওয়াই জেড। ক নম্বরে বলছে যে একটা চক্রমিক রাশি দেখাতাম। ক নম্বরে বলছে যে উৎপাদন বিশ্লেষণ করতাম এবং এটা নট ইকুয়াল জিরো হবে, জিরো হতে পারবে না এবং এটার সমান এটা দেখাতাম। তারপর যদি এক্স এর একটা মান দিছে, ওয়াই এর একটা মান দিছে, জেড এর একটা মান দিছে, বসানোর পরে আমরা 1:4 দেখাতাম, দেখাতে পারি, তাহলে আমরা উত্তরটা সঠিক হবে। তাহলে আমরা চলে যাই আমরা আনসারে। এটা হচ্ছে বইয়ের 12 নম্বর সৃজনশীল। 12 নম্বরের ক আমাদের বলা হয়েছে যে এটা একটা চক্রকোণিক রাশি f of x y z সমান x কিউ y কিউ z কিউ মাইনাস 3 x y z। এটা চক্রকোণিক রাশি আমরা দেখাইতাম। যেটা দেওয়া আছে এটা লিখব প্রথম x y z ইকুয়াল x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ মাইনাস 3 x y z। আমরা জানি চক্রকোণিক রাশি হতে গেলে x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x চক্র আকারে গুণে থাকে। মনে রাখবেন একটা যদি বৃত্ত হয় এবং এটা যদি আমরা x হয় x, তারপর এটা যদি আমরা y হয়, এটা আমরা z হয়, এবার কিন্তু করতে হবে x এর পরে y, y এর পরে z, z এর পরে কিন্তু x আসবে। এটা বুঝতে পারছেন? এই চক্রকোণিক মানে x এর পরিবর্তে y বসাবো, y এর পরিবর্তে y, z এর পরিবর্তে আমরা x বসাবো। এবার আমরা বসাই দেখি আমরা রেজাল্টটা কি আসে। অতএব f এর জায়গায় আমরা বসাবো y, y এর জায়গায় আছে z আর z এর জায়গায় আমরা x বসাবো। আমরা করে দেখি আমরা কি আসে। এটা হচ্ছে y কিউ প্লাস z কিউ প্লাস x কিউ মাইনাস 3y z x। এবং এটা যদি আমরা সুন্দর আদর্শ আকারে সাজাই তাহলে দেখা যাবে আমাদের আগের রাশিটি চলে আসবে মাইনাস 3x y z। অর্থাৎ এখানে গুণ আকার আছে, আমরা ইচ্ছে করলে x y z এবার সাজিয়ে রাখতে পারি। আর এটা আছে y কিউ z কিউ x কিউ, এটাকে আমরা সাজিয়ে রাখলাম। এটা সাজিয়ে রাখতে আমরা আগের রাশিটি চলে আসে। অর্থাৎ আমরা এটা লিখতে পারি f of x y z। অর্থাৎ আমরা f সমান y z x সেটা সমান আমরা পেয়ে গেছি f of x y z। অর্থাৎ আমরা পূর্ব রাশিটা পেয়ে গেছি। অর্থাৎ আমরা বলতে পারি এটা একটা চক্রকোণিক রাশি। যেটা বুঝতে পারছেন, তিনটি রাশি আমরা পরিবর্তন করলাম, করার পর যদি আগের রাশিটি ফিরে পাই তাহলে আমরা সেটা হয়ে যাবে চক্রকোণিক রাশি। মানে তিনটা চলক আমরা পরিবর্তন করলাম। তারপর দেখেন আমরা ক নম্বরটা কি দেওয়া আছে। ক নম্বরটা কিন্তু আমরা দেওয়া আছে f of x y z কে উৎপাদকে বিশ্লেষণ করতাম এবং f of x y z সমান 0 আর x y z আলাদাভাবে আমরা 0 লিখতে পারবো না, দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল x y প্লাস y z প্লাস z x। এটা আমরা দেখাতে হবে। আমাদের আগে বলছে যে উৎপাদক বিশ্লেষণ করতাম, তার জন্য আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নিব। উদ্দীপক হতে পাই আমরা দেখতে পারি হতে পাই f of x y z ইকুয়াল হচ্ছে x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ মাইনাস 3x y z। আমরা এটা উদ্দীপক হতে পাইছি। আমরা এই রাশিটারে উৎপাদক বিশ্লেষণ করব। আপনারা জানেন একটা কিন্তু সূত্র আছে a কিউ প্লাস b কিউ সমান হচ্ছে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আবার আরেকটা সূত্র আছে a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন আপনারা বলতে পারেন আমরা প্রথম কেন a কিউ প্লাস b কিউ সূত্র প্রয়োগ করব, এই সূত্রটা প্রয়োগ করব, দ্বিতীয়বার কেন এই সূত্রটা প্রয়োগ করব।
আমরা যদি আবার একই সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের উদ্দীপকের প্রশ্নে যেটা চাইছে এটা আমরা উত্তরটা পাই না। তার জন্য আমরা যেহেতু অপশন আছে তার জন্য অপশন আলাদা একটা অপশন আছে, তার জন্য এটা প্রয়োগ করব। আর এটা প্রয়োগ করার পর যেহেতু আমরা এটা পাবো তার জন্য প্রথম আমরা a কিউ প্লাস b কিউ সূত্র এটা প্রয়োগ করব, দ্বিতীয়বার আমরা এটা প্রয়োগ করব a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে আমরা এই দুটি সূত্র প্রয়োগ করব। এই যে আমরা এটা হচ্ছে a কিউ, এটা হচ্ছে b কিউ, তাহলে কি হয়ে যায় x প্লাস y কিউ মাইনাস 3ab বলতে xy আর a প্লাস b বলতে x প্লাস y। আর বাকি যেটা আছে এটা আমরা লিখে নিব z কিউ মাইনাস 3xyz। তারপরে আমাদের কাজটা হচ্ছে এই যে এটাও কিউ এটাও কিউ, তার জন্য আমরা কিউটা আমরা সামনে নিয়ে আসবো আর বাকিগুলো আমরা যেগুলো আছে এগুলো পিছনে নিয়ে নিব। 3xy x প্লাস y মাইনাস 3xyz। তারপরে কাজটা হচ্ছে যে আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করব a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা হচ্ছে এটা হচ্ছে a হয়ে যাবে, এটা আমাদের b হয়ে যাবে। আমরা লিখতে পারি x প্লাস y মানে a প্লাস b, b বলতে z আর a বলতে x প্লাস y। তারপর এটা কি a স্কয়ার, a বলতে আমাদের কি a বলতে হচ্ছে আমাদের x প্লাস y স্কয়ার মাইনাস এর যা হচ্ছে x প্লাস y, b যা হচ্ছে z আর হচ্ছে b স্কয়ার, এখানে হয়ে যাবে z স্কয়ার। আর বাকি যেগুলো ছিল এগুলো আমরা রেখে দিব। এখানে ইচ্ছা করলে আমরা xy আছে, এখানে xy আছে, আমরা 3xy কমন নিতে পারি। 3xy কমন নিলে আমরা হয়ে যাবে x প্লাস y প্লাস z। এটা আমরা কমন নিছি, এখানেও 3xy আছে, এখানেও 3xy আছে, মাইনাস সহ কমন নিলাম, তার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, আমরা x থাকবে y থাকবে আর এখান থেকে আমরা যে জেডটা থাকবে আর মাইনাসটা নিয়ে নিলাম কমন নিয়ে নিলাম। এখন আর আমাদের কোনো কাজ নাই, এখন শুধু আমরা সাজাবো। দেখেন x প্লাস y প্লাস z, তারপর এখানে সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab 2xy প্লাস y স্কয়ার। আর এটা এখানে গুণ হবে z এর সাথে, এখানে সব কিছু গুণ হবে xz মাইনাস yz প্লাস z স্কয়ার। আর এটা আমাদের এখানে চলে আসবে বা যেটা আমরা একটু পরে লিখতে পারি মাইনাস 3xy ইন্টু x প্লাস y প্লাস z। আমরা যেহেতু বড় জায়গা নাই আমরা কলামটা মিটিয়ে নিচ্ছি, এর আমরা উপরে জায়গা মধ্যে লিখবো। এখন দেখেন x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এগুলো একসাথে লিখতে পারি আর বাকি যেগুলো আছে এগুলো আমরা একসাথে লিখতে পারি। তার আগে আমরা কাজ করব, এখানেও x প্লাস y প্লাস z আছে, এখানেও x প্লাস y প্লাস z আছে, অর্থাৎ দুইটা রাশি থেকে আমরা একটা কমন নিতে পারি x প্লাস y প্লাস z। দেখেন আমরা কমন নিতেছি, এটার মধ্যে এটা আছে, এই পদের মধ্যে এটা আছে, তাহলে এটা কমন নেব আর বাকি যেগুলো আছে এগুলো বসে যাবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আর বাকি আছে 2xy প্লাস 2xy, তারপর আছে আমাদের মাইনাস xz, তারপর আমাদের আছে মাইনাস yz, তারপর আছে আমাদের মাইনাস 3xy। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখেন 2xy আর মাইনাস 3xy, তাহলে আমরা একটা বিয়োগ যাবে, 2 থেকে 3 বিয়োগ যাবে, তারপর আমাদের মাইনাস xy হয়ে যাবে। আমরা কি লিখতে পারি x প্লাস y প্লাস z সমান, এটা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আর যে 2xy কেন মাইনাস 3xy কেন হয়ে যাবে মাইনাস xy মাইনাস xz মাইনাস yz। এটা কোথা থেকে পেলাম? এটা কিছুই না, আমরা এই xy চলো, এখানে xy চলো, আর এর সব হলো 3, এর সব হলো 2 আর এটা বিয়োগ করে আছে, 2 থেকে আমরা 3টা জাস্ট বিয়োগ করলাম। তার মানে বিষয়টা বুঝতে পারছেন, আমরা f of x y z সমান x প্লাস y প্লাস z x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস xz মাইনাস yz পেয়ে গেছি। আমরা প্রশ্নে বলছে যে এটা সময় আমরা জীবনও শূন্য লিখতে পারবো না, মানে নট ইকুয়াল টু শূন্য, কিন্তু এটা সময় আমরা শূন্য লিখতে পারবো। তার জন্য আমরা এটা সময় শূন্য লিখব।
ওয়াই জেড ইকুয়াল 0। আমরা যদি এফ অফ এক্স ওয়াই জেড এর মানটা এটা পাইছি, তার জন্য আমরা এটা লিখে নিব। আমরা এটার মানটা লিখে নিব যা পাইছি x প্লাস y প্লাস z x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস xz মাইনাস yz সমান 0। এখন দেখেন প্রশ্নে যে বলছে যে এটা সমান আমরা 0 লিখতে পারবো না, x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা এটা সমান 0 লিখতে পারবো না, কিন্তু এটা সমান আমরা 0 লিখতে পারবো। তার জন্য আমরা এটা সমান লিখব 0, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস xz মাইনাস yz ইকুয়াল হচ্ছে 0। এখন দেখেন আমাদের উত্তর কি চাইছে, উত্তর হয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান xy প্লাস yz প্লাস zx, অর্থাৎ আমরা স্কয়ার x এর রাখবো আর বাকিগুলো অবস্থানে নিয়ে নেব, মানে পক্ষান্তর করব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস xy মাইনাস হয়ে যাবে প্লাস xz, তারপর মাইনাস হয়ে যাবে প্লাস yz, অর্থাৎ হচ্ছে আমাদের এটা প্রমাণিত। দেখাও যে তাহলে আমরা লিখব দেখানো হলো, দেখানো হলো। আমাদের কিন্তু হওয়ার উত্তর শেষ। খুবই সিম্পল একটা বিষয়। প্রথম আমরা দুইটা জেনারেল মেথড এখানে সূত্র পড়েছি, a কিউ প্লাস b কিউ সূত্র, তারপরে আমরা a কিউ প্লাস b কিউ সূত্র পড়েছি। একটা হচ্ছে আমরা মানের সূত্র পড়েছি a কিউ প্লাস b কিউ সমান হচ্ছে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর দুই নম্বর যে সূত্র পড়েছি সেটা হচ্ছে a কিউ প্লাস b কিউ সমান a মাইনাস a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই দুটো করলে আমরা ক এবং হ ওর মধ্যে আনসার পেয়ে যাই, আর ক হচ্ছে চক্রমিক, এটা আমরা লিখছি। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর দেওয়া আছে, আমরা x এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে এবং আমাদের y এর মান দেওয়া আছে। বলছে যে f of a b c অনুপাত f of x y z এটার মান লিখব, বা এটার সমান আমরা দেখাতে হবে 1:4 বা 1 অনুপাত 4। এখন দেখি আমাদের কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে f of x y z সমান, আর এটা আমরা লিখব উদ্দীপক হতে পাই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে মাইনাস 3xyz, এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এই যে এটা সমান হচ্ছে f of x y z, এটা সমান হচ্ছে এটা। কিন্তু আমরা এটা সূত্র একটা জানি, এটা হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xy, এটা সূত্র হচ্ছে যে ধরেন আমরা যদি এরকম থেকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, আমরা লিখতে পারি হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b স্কয়ার, তারপর হচ্ছে b মাইনাস c স্কয়ার প্লাস c মাইনাস a স্কয়ার। এই সূত্রটা আমরা লিখে নেব। আর এই সূত্র হচ্ছে আপনাদের অনুসিদ্ধান্ত 7, এইটা সূত্রটা আছে, আপনারা লিখে নেবেন। আমি আর বললাম না, এখান থেকে সূত্রটা প্রয়োগ করব, হাফ ইনটু এক্স ওয়াই জেড, এই সূত্রটা কি x প্লাস ওয়াই প্লাস জেড, আর বাকি জায়গা যেটা সেটা হচ্ছে 2 নম্বর ব্র্যাকেটে x মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কয়ার। এই সূত্রটা কিভাবে মনে রাখবেন, প্রথম হচ্ছে আমাদের হাফ দিতে হবে, আর 2 নম্বর যেটা বিষয় হচ্ছে x y z কিউ আছে, কিউ সরাইয়ে আমাদের যোগ করতে হবে। আর 3 নম্বর যে ইন্টিগ্রাল আছে সেটা হচ্ছে x y y z z x বিয়োগ করার পর উপরে প্রতিটা স্কয়ার, তারপর হচ্ছে মধ্যে হচ্ছে যোগ। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। এখন দেখুন তো আমাদের এগুলো মান দেওয়া আছে, x এর মান কি দেওয়া আছে, আমরা লিখব x এর মান b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a, y এর মান কি দেওয়া আছে c প্লাস a, c প্লাস a মাইনাস b, তারপর আমরা z এর মান দেওয়া আছে a প্লাস b মাইনাস c। এটা শুধু মান বসাইলাম, x y z এর মান বসাইলাম, তারপর এখানে সেম ভাবে আমরা মানটা বসাবো, যা আছে মানটা বসাবো।
x এর মানটা কি, x এর মান হচ্ছে b প্লাস c মাইনাস a, আর y এর মানটা হচ্ছে এখানে মাইনাস, তার মানে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস c মাইনাস a প্লাস b স্কয়ার। আমরা শুধু এখানে মান বললাম x মাইনাস y এর মানটা বসাইলাম, আর যেহেতু y এর এখানে মাইনাস আছে তাহলে y এর প্রতিটা আগে প্লাস থাকলে মাইনাস, তারপর প্লাস মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তারপর এটার মান বসেছি, এখন বাকি জায়গার মান বসাবো। y এর মানটা কি, y এর মানটা হচ্ছে c প্লাস a মাইনাস b, আর যেহেতু মাইনাস z তার মানে z এর আগে আমরা সবটা মাইনাস দিতে হবে, মাইনাস a মাইনাস b প্লাস c স্কয়ার প্লাস, তারপর হচ্ছে আমাদের z মাইনাস x, z যা আছে লিখবো a প্লাস b প্লাস c মাইনাস c, এটা মাইনাস c, তারপর হচ্ছে আমাদের x মাইনাস x, তাহলে x এর আগে যা আছে সব মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস b মাইনাস c প্লাস a স্কয়ার। এটা হচ্ছে আমাদের জাস্ট x y z এর মানটা বসাইলাম। মানটা বসানোর পরে আমরা যোগ বিয়োগ করতে হবে। দেখেন আমরা হচ্ছে এটাও c এটাও c, তাহলে c কয়টা পাইলাম, একটা দুইটা, কিন্তু এটা তো মাইনাস c, তার মানে দুইটা থেকে একটা দিয়ে দিকে আমাদের শুধু একটা c থাকে, c আমরা পড়ে যাই। আগে হচ্ছে b, বিজ্ঞান হচ্ছে b একটা, তারপর হচ্ছে b একটা, একটা থেকে একটা যাবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, চলে যাবে একটা b থাকবে, তারপর হচ্ছে এখানে মাইনাস a প্লাস একটা কাটা যাবে, আরেকটা a থাকবে, তারপর হচ্ছে এখানে মাইনাস c, এখানে প্লাস c, একটা c কাটা যাবে, তারপর আরেকটা c থাকবে। এটা হচ্ছে আমাদের মূল। তারপর হচ্ছে এখানে যে বিষয়টা হবে, এখানেও যা যোগ বিয়োগ করে যা থাকে শুধু এগুলো লিখবো। এখন দেখেন মাইনাস, এখানে হচ্ছে b আর b, তাহলে 2b, এখানে প্লাস b এখানে প্লাস b, তাহলে দুইটা b 2b, তারপর হচ্ছে এখানে প্লাস c এখানে মাইনাস c, এখানে কাটা যাবে, তারপর হচ্ছে এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে এখানে যোগ হবে 2a স্কয়ার প্লাস, আর এখানে যে বিষয়টা এখানে সেম c আর এখানে c 2c, দুইটা c যোগ আকারে আছে, আর হচ্ছে a মাইনাস a, মানে একা একা বিপরীত কাটা যাবে, আর হচ্ছে মাইনাস 2b b দুইটা। তারপর যেটা সেটা হচ্ছে আমাদের এখানে দেখো কি আছে, a হচ্ছে এখানে একটা, a হচ্ছে এখানে একটা, তার মানে 2a, তারপর এখানে হচ্ছে প্লাস b, এখানে মাইনাস b, b দিয়ে কাটা মাইনাস 2c, 2c হচ্ছে দুইটা, জাস্ট আমরা মানটা বসাই। এখন দেখেন আমরা ইচ্ছে করলে এটাকে সাজিয়ে লিখতে পারি a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, কে সাজিয়ে লিখলাম, এখানে হচ্ছে প্লাস আকারে আছে, প্লাস আকারে লিখলে আমরা সাজিয়ে লিখতে পারি, আর এটা সূত্র মিলানোর জন্য আমরা এটা সাজিয়ে লিখলাম। তারপর দেখেন এখানে 2b মাইনাস 2a, সবটার মধ্যে 2 2 2 আছে এবং উপরে স্কয়ার আছে, তাহলে আমরা সবটার থেকে আমরা কি করতে পারি, আমরা 4টা কমন নিতে পারি। 4 কেমন হয়ে গেল, এর 2 2 এর উপরে তো স্কয়ার আছে, 2 এর উপরে স্কয়ার আছে, 2 এর উপরে স্কয়ার আছে, তার মানে 2 একটা 4 হয়ে যাবে, 4টা আমরা বাইরে আনলাম, আর বাকি যা আছে কি যে এখানে 4 এখানে 4 এখানে 4, ওদের 4টা আমরা কমন নিলাম। তারপর যে b মাইনাস a স্কয়ার প্লাস c মাইনাস b স্কয়ার প্লাস a মাইনাস c স্কয়ার। এখন দেখেন এটা আমরা কি সূত্র হয়ে গেল, আমরা এটা সূত্র হয়ে গেল হাফ ইনটু a প্লাস b c a মাইনাস b মাইনাস a c মাইনাস b a মাইনাস c। ইচ্ছা করলে আমরা এখানে যেহেতু আমাদের স্কয়ার আছে, আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে আমরা a মাইনাস b b মাইনাস c c মাইনাস a লিখতে পারি, কারণ স্কয়ারটাতে মানের গুণ পরিবর্তন হবে না। আর ওই যে কোডটা আমরা এখানে আগে নিয়ে লিখবো, আর এর দ্বারা সূত্র হয়ে যাবে, আমরা দেখেন a মাইনাস b, চলো এটা লিখতে পারি। কিভাবে লিখলাম, যে মাইনাসটা আবার কমন নিলাম, মাইনাসটা যদি কমন নিই মাইনাসে উপরে স্কয়ার যেহেতু প্লাস হয়ে যাবে, তাহলে a মাইনাস b, তারপর হচ্ছে b মাইনাস c, তারপর হচ্ছে c মাইনাস a। এই দেখেন এখন কিন্তু ডাইরেক্ট সূত্র হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a স্কয়ার। তার মানে এটা সূত্র হয়ে গেছে, তার মানে এটা একটা সূত্র। এটা কি সূত্র হয়ে গেছে বলেন তো, এটা হচ্ছে আমাদের a ফাংশনের সূত্র হয়ে গেছে, মানে এরকম হয়ে গেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, আমরা এই সূত্রটা হয়ে গেছে। এই সূত্রের সময় আমরা কি লিখতে পারি, এটা কার a দ্বারা, তার মানে ফাংশনটা কার a, মানে f অফ a, b, c, আমরা এটা লিখতে পারি f 4 অফ 4 গুণাকার আছে f অফ a, b, c, এটা কি মান পাইছি, f অফ x y z এর মানটা আমরা এটা পাইছি। তার মানে এখন বলছে যে কি করতাম, আমরা এটা f অফ a b c আগে লিখব, তারপর আমরা সেটা আগেরটার সাথে ভাগ করব, আমরা মিটাই নেই
যেখানে যেটা পাইছি এটা আমরা থাকবে। এটার মান কি পাইছি f of a, b, c এর মান আমরা কি পাইছি যেহেতু অনুপাত আমরা অনুপাত দিয়ে নিই তারপর f of x y z দেখেন এখন সমান দিলাম এই যে এটার মান যেটা পাইছি এটার মান এখানে লিখবো 4 aq আমরা এখানে লিখতে পারি aq প্লাস bq প্লাস cq মাইনাস 3abc অথবা এটার মান হচ্ছে 1 এই জায়গাটা একটু পড়ে লিখি f of a, b, c আমরা এটার মানটা পাইছি এটা আর এটার মানটা পাইছি তাহলে আমরা কিউব করব 1:4 তার মানে এটার মান যেটা এটার মান হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব অথবা এটার মান যেটা আছে এটা আমরা লিখে নিতে পারি f of a, b, c এবং এটার মানটা কি পাইছি এটার মানটা হচ্ছে এটা পাইছি 4 of a, b, c এখন কি করতে পারি বলেন তো ওই যে এটা কাটাকাটি আমরা 1:4 মানে এটা একরকম আমরা কাটাকাটি করে নিলাম 1:4 আমাদের বলছে যে এটাই দেখানোর জন্য f of a, b, c অনুপাত f of x, y, z সমান 1:4 আমরা দেখাইলাম 1:4 তা কেমন হলো f of a, b, c এর মান f of a, b, c হই কিন্তু f of x, y, z এর মানটা আমরা যখন বাই করলাম বাই করে দেখলাম যে f of 4 into f of a, b, c আমরা এটার মান এখানে বসাইলাম অনুপাতে যেহেতু অনুপাত রইল এবং এটা যেহেতু এটা একরকম আমরা এটা 1:4 লিখতে পারি। আজকের ক্লাসে কিন্তু পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করি। তোমায় বন্ধু পাখি আমি চেনো কি